ইতিহাস সৃষ্টি করে ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। মাত্র ৩৪ বছর বয়সী মামদানি হতে চলেছেন নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র। তার এই রাজনৈতিক উত্থান কেবল ব্যক্তিগত জয় নয়, এটি নিউ ইয়র্কের প্রগতিশীল রাজনীতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। গত গ্রীষ্মে ডেমোক্রেটিক প্রাইমারিতে তার সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর প্রাণবন্ত প্রচারণা অল্প সময়ের মধ্যেই তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তার সমর্থকরা বিশ্বাস করেন মামদানি এমন এক নতুন প্রগতিশীল রাজনীতির প্রতিনিধিত্ব করছেন যা প্রচলিত রাজনৈতিক ধারা থেকে সম্পূর্ণ ভিন্ন। মামদানির জীবনের শুরুটা উগান্ডার রাজধানী কাম্পালায়। ৭ বছর বয়সে তিনি পরিবার সহ নিউ ইয়র্কে পাড়ি জমান। যদিও ৫ বছর বয়সে কিছু সময়ের জন্য দক্ষিণ আফ্রিকা থাকার অভিজ্ঞতা তার ছিল, তবে স্থায়ীভাবে নিউ ইয়র্কের মাটিতেই তার রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপিত হয়। ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স থেকে পড়াশোনা শেষ করে তিনি বডউইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে থাকাকালীন তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন নামের সংগঠনের ক্যাম্পাস শাখা প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগই মামদানির রাজনৈতিক ও সামাজিক চেতনার ভিত করে দেয়। মামদানি নিউ ইয়র্ক সিটি ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হতে চলেছেন। তার বহু সাংস্কৃতিক পরিচয়কে তিনি শহরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যের বার্তা হিসেবে ব্যবহার করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি উর্দু ও স্প্যানিশ ভাষায় ভিডিও প্রকাশ করে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর চেষ্টা করেন। বৈভবের মাঝে শৈশব কাটলেও সাধারণ নিউ ইয়র্কবাসীর জীবন সংগ্রামের অভিজ্ঞতা তার মধ্যে যে সমবেদনা জন্ম দিয়েছে তা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন। মামদানির রাজনৈতিক উত্থান অত্যন্ত দ্রুত। ২০২০ সালে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের শেষের দিকে মেয়র পদের প্রার্থিতা ঘোষণা করেন। শুরুর দিকে অনেকে তার সম্ভাবনাকে তুচ্ছ করে দেখলেও মাত্র ১ বছরের মধ্যে তিনি সব সংখ্যাকে ভুল প্রমাণ করে দেন। জুন মাসের প্রাথমিক নির্বাচনে প্রবীণ রাজনীতিক অ্যান্ড্রু কুওমোকে ৫৬.৪% ভোটে পরাজিত করে তিনি নজর কাড়েন। তার নির্বাচনী প্রচারণার মূল ভিত্তি হল সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করা, সকল নাগরিকের জন্য বিনামূল্যে পাবলিক বাস সেবা চালু করা, ৫ বছর নিচে শিশুদের জন্য সর্বজনীন শিশু সেবা নিশ্চিত করা। ডয়চে ভেলের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্কে ৩ বেডরুমের একটি ফ্ল্যাটের গড় ভাড়া এখন মাসে $৮,৫০০, যা বিশ্বের সবচেয়ে বেশি ব্যয়বহুল। এই বাস্তবতায় মামদানি ভাড়া স্থিতিশীল রাখা, সাশ্রয়ী আবাসন বৃদ্ধি এবং বেসরকারি বাড়িওয়ালাদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি দেন। ফলে শহরবাসীও দ্রুত সাড়া দিয়েছেন। নিম্ন আয়ের ভাড়াটিয়াদের উচ্ছেদ ঠেকাতে কাজ করার অভিজ্ঞতা থেকেই তার এই অবস্থান তৈরি হয়েছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অফ আমেরিকার সদস্য হিসেবে মামদানি আরও ব্যাপক অর্থনৈতিক সংস্কারের পক্ষে জোরালো দাবি তুলেছেন। এর মধ্যে রয়েছে ধনীদের উপর 2% সমান কর আরোপ, কর্পোরেট কর বৃদ্ধি, ঘন্টায় $30 ন্যূনতম মজুরি, শিশু সেবায় সরকারের সুবিধা বাড়ানো। রাজনীতির বাইরে মামদানি সংস্কৃতি ও সঙ্গীতের সঙ্গেও গভীরভাবে যুক্ত। হিপ হপ সঙ্গীতের অনুরাগী হিসেবে তিনি শুধু র্যাপ পরিবেশনাই করেননি, নিজে সঙ্গীত প্রযোজনাও করেছেন। তার গানে রাজনীতি ও শিল্পকে মিলিয়ে বিভিন্ন সামাজিক বার্তার প্রতিফলিত হয়। মামদানির রাজনীতি কেবল নীতি বা সংখ্যার উপর নির্ভরশীল নয়, এটি মূলত সংযোগ ও সহমর্মিতার রাজনীতি। গত সেপ্টেম্বরে তার নিউ স্টেটসম্যানকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলেন, আপনাকে এমন ভাষায় কথা বলতে হবে যাতে সাধারণ মানুষ বোঝে এবং নিজেদের বাস্তবতার সঙ্গে মেলাতে পারে। কারণ নিজ শহরে টিকে থাকার সামর্থ্য না থাকলে গণতন্ত্র নিয়ে বড় বড় কথা তার কাছে তেমন কোনো অর্থ বহন করে না। এই মানবিক ও বাস্তবধর্মী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জোহরান মামদানিকে নিউ ইয়র্কের নতুন প্রজন্মের রাজনীতির প্রতীক করে তুলেছে। তার সমর্থকরা আশা করছেন তার নেতৃত্বে নিউ ইয়র্ক আরও সমতা, ন্যায় এবং সাশ্রয়ী জীবনের শহরে পরিণত হবে।